তুমি এখানে বয়ে আছো, সেদিকে তোমার পোলা সজীব আমার নামে মামলা করতে যাইতেছে। আমি সজীবরে মানা করছি। তা না করলে কথা শুনে নাকে? আসলে আমি বুঝতে পারছি তোমরা সবাই একজোট হয়ে গেছো। রাজীব, তুই আমার এই কথা কইতে পারলি? আচ্ছা, এখানে আম্মার কি দোষ? আম্মা কি করছে? আরে তুমি চুপ করো। আম্মাই যে কি চাইতাছে এটা আমি বুঝতে পারতাছি না। হ, আমি তো তোর খারাপ চাই। চাও তো, নাতে আমার নামে কেল্লিগা সব জমি লেখা দিছ। আমি দেই নাই, তোর বাপে দিছে। কে তখন আব্বারে না করলা না কেন? তোর বাপে আমার কথা শোনে নাই। খুব বালা হইছে, কিন্তু এখন আমার নামে মামলা করলে আমিও ছাড়বো না, আমিও মামলা করবো গিয়া। তবু যা খুশি তাই কর, আমার এসবের মধ্যে টানিস না। যত টাকা লাগে আমি খরচ করবো, তাও তোমার পোলার আমি সব খটা ছাড়বো। এই, তোমার কি মাথা খারাপ হইছে? হ্যাঁ, মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছি কি আমি? হ্যাঁ, আমার বিরুদ্ধে মামলা করবো, আমি কি চুপ করে বসে থাকবো? যখন মামলা করবো তখন দেয়া যাইব। এখন চলো। তুমি আইসা হবে না, এত দেরি করলা কেন? বাড়িতে অশান্তি, আমার কোনো কিছু ভাল লাগে না। কিসের অশান্তি? ছোট ভাইজান শিউলি আপারে বিয়া করছে। ও, এটা নিয়ে অশান্তি? আব্বা বড় ভাইজানের জমি লেখা দিছে, এই জন্য। এখন কিসের অশান্তি? ছোট ভাইজান নাকি বড় ভাইজানের নামে মামলা করব। ভাই ভাইয়ের নামে মামলা করব? এটা কোনো কথা? হ, এই অশান্তি আমার আর ভাল লাগতেছে না। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাইব। দিন যত যাইতেছে মানুষের উস্কানিতে অশান্তিও বাড়তেছে। তুমি কার পক্ষে, রাজীব ভাইয়ের নাকি সজীব ভাইয়ের? আমি কারো খারাপ চাই না, আমি চাই শান্তি। জেসমিন, এই জেসমিন, মা এদিকে একটু আয়। কি হয়েছে বাবা? এই সজীব কই থাকে রে? শ্বশুর বাড়িতে থাকে। তাহলে ওর মা আর বইনে নেয় না কেন? বাবা, তুমি এসব কি কইতাছো? আব্বা তো ঠিকই করছে, সে তার আপনার বলার কিছু জানা কেন? নিজের পোলা টাকা খরচ হইব তো, এর লিগা মনে হয় যায় না। আব্বা, আস্তে কও, শুনতে পাইবো তো। শুনতে পারবে, শুনুক, সমস্যা কি? আমরা কি কারো ডরাই নাকি? তোমরা কি এখানে আমার সংসার ভাঙতে আইছো? শোন মা, আমরা তোর সংসার ভাঙতে আসি নাই, আমরা তোর সংসার উন্নতি করার জন্য আসছি। শুনবই, দুলাভাই তার মার বোনের লেগে জীবনে কোনোদিন কিছু করতে পারে নাই। শোন, তুই ওই মার মাইয়ার এই বাড়ি থেকে বাইর করে দে। বাবা, চুপ করো না। কিসের চুপ? হ্যাঁ, কিসের চুপ? নিজের পোলার টাকা বাঁচায়া আমার বঞ্জামের টাকা গিলতাছে বৈশা বৈশা। ও তো ঠিকই কইছে, কেউ যদি লজ্জা সরম থাকে তাহলে কালকে যেন মা মাইয়া আমার জামাই বাড়ি সেটা ওই ছোট পোলার বাড়ি চলে যায়। আব্বা, ভাইজান, তুমি যে কি শুরু করছো আমার আর ভাল লাগে না। আচ্ছা যা, তুই যা। কি হয়েছে আমি না? তুই কান্তাছিস কেন? আম্মা, বাড়িতে এসব কি হইতাছে? আরো অনেক কিছুই হইব। আমরা যাবো কই তাইলে? তুই কাল সজীব রে গিয়া কবি আমাকে যেন নিয়ে যায়। আচ্ছা, কমুনে। রাজীব কই? বাইজান মনে হয় দোকানে। রাজীব দোকান থেকে আইলে কবি আমরা এই বাড়িতে আর থাকুম না। বাইজান হলে কষ্ট পাইব না? কষ্টই যদি পাইতো তাহলে ওর শালা শ্বশুরে দিয়ে সব কথা কইতো না। বাইজান এইসব কইতাছে? যদি নাই কইতো তাহলে ওরা এসব কথা কয় কেমনে? এত সাহস পায় কই? আমি জানি না আম্মা। তুই কালকে সজীবরে গিয়া কবি তোরে আর আমারে যেন নিয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, কমুনে।
আম্মা কই? আম্মা খাইবো না? ডাক দিছিলাম, আম্মা কইলো নাস্তা খাইবো না। কেন, কি হয়েছে আম্মা? বোঝো না বাবাজি, ওই পক্ষে সাক্ষী দিব তো, তাই তোমার কাছ থেকে একটু দূরে দূরে থাকতে চাইতেছে। আম্মা সজীবের হয়ে সাক্ষী দিব? জামাই, সৎ মারা সবসময় নিজের পোলার টানি টানে বুঝছো। ভাইজান, আম্মা মোটেও এমন মানুষ না। এই, তুই কি বেশি জানোস? আমার জীবনে আমি কত দেখে আসলাম। রাজীব ভাই, তুমি চিন্তা করো না, আমরা তো আছি তোমার সাথে নাকি? হ বাবাজি, কেউ থাকুক আর না থাকুক, আমরা তোমার সাথে আছি। মা এত তাড়াতাড়ি আমার মাফ করে দিল? সব হইছে স্বার্থের খেলা, বুঝলা বাবাজি? বাবা চুপ করো তো। আচ্ছা, আমেনা কই? আমেনা রে ডাক দাও। আমেনা কই গেছে জানি না, সকাল থেকেই দেখতেছি না। দেখো, ওদের সাথে যুক্তি করতে গেছে। আমেনা ওগো দলে যোগ দিছে। বাবাজি, সৎ সারা জীবন সৎই থাকে, সৎ কোনোদিনই আপন হয় না। বাবা এসব কথা বাদ দাও, খাওয়া শুরু করো। তুমি কি সত্যিই মামলা করবা? আমি যে মামলা করবো এটা তো পুরো গ্রাম জেনে গেছি, এখন তোমার মামলা করতে হইব। আমার না কেন জানি আর এসব ভালো লাগতেছে না। ভালো না লাগলে কি লড়াই থেকে সরে আসতে হইব? সেটা তো করা যাবে না, আমার একটা ইজ্জতের ব্যাপার। আমেনা, তুমি আইছো? হ, আম্মা আমারে পাঠাইছে। আম্মা কেন পাঠাইছে? আম্মা আর আমারে তোমার বাড়িতে নিয়ে আইতে কইছে। কেন, আম্মা ভাইয়ের কাছে থাকবো না? না, তোমার কাছে সইলা আইতে চাইতেছে। আমার কাছে আইতে চাইতেছে মানে? আচ্ছা কি হয়েছে আমারে কত? বড় ভাইজানের শ্বশুর আম্মারে অনেক কটু কথা শুনাইছে। কি আমার মারে কটু কথা কইছে? দেখো, তুমি মাথা ঠান্ডা করো। কিসের মাথা ঠান্ডা করবো? আমার মারে অপমান করছে, এটা আমি কিভাবে সহ্য করবো? আর ওরা এই সাহস পাইলো কই থেকে? ওরা কইছে আমি আর আম্মা বাড়ি থেকে না বাড়িলে ঘাট ধাক্কা দিয়ে বাইক করে দিব। শিউলি, দাও নিয়ে আসো তো, ওগো কাইটটা গাঙ্গে চলে ভাষায় দিমু আজকে। তুমি আগে মাথা ঠান্ডা করো, তারপর দেখো কি হয়। আমার মায়ের এত বড় অপমান, আমি এটা সহ্য করতে পারতেছি না। চলো ভাইজান, আম্মারে নিয়ে আহি। চলো। শোনো, বাড়িতে যে কোনো ঝামেলা করবো না, মাথা ঠান্ডা করে আম্মারে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। রাজীবের শ্বশুর আর শালা যেই হারে আমার পিছনে লাগছে, মনে হয় মামলায় জিততে দিব না। ঘটক সাহেব, জীবনে আমি কোনো দিন কোনো কাজে পরাজিত হই নাই, বিষয়টা জানেন না? হ, করে এবার কঠিন একটা দোলাই দিতে হইব। আব্বা, উকিল কইছে মামলায় আমরা জিততে বুঝছো। হ, জামাই বাবাজির তো টাকা পয়সার অভাব নাই, জয় আমাকেই নিশ্চিত। কিন্তু আব্বা, ওরা যদি গায়ের জোর দেখায়, আমি কিন্তু দেখাম। বলে দিতে হয়। এই ভাই সাহেব, জামাই বাড়িতে থাইকা ভালোই তো মাতুব্বরি করতেছেন, আপনারা মনে হয় কম করতেছেন। আমাগো এলাকা, আমাগো তো একটু বেশি দাপট থাকবই, এইটাই তো স্বাভাবিক। ঘটক, আমরা আবার কাউরে গনাই ধরি না। ভাতিজা, উদয় ময় মুরব্বীগুলোর লগে বেয়াদবি কইরা ধরা খাইও না। কার ধরা কে খায় সেটা সময় এলেই বোঝা যাইব।